খুব খারাপ লাগতেছে। তো বাবা থাকলে বাবাকে পাঞ্জাবিটা দিতাম, এই পাঞ্জাবিটা আপনাকে দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? হাত মিলান। বয়স কত আপনার? মাশাল্লাহ, আপনি তো এই বয়সে রিক্সা চালাচ্ছেন, কি ইঞ্জিন না? বাসা কোথায় আপনার? বাসা কোথায়? কামাল সাহেবের বাসা এখানে না, ঢালের পারে? আচ্ছা, বাসায় কে কে আছে? হুম, ও মিসেস আছে? আপনার ওয়াইফ আছে? মাইয়া আছে, পোলা নাই? পোলা দেখে না? না, পোলারে তো মানুষ করছেন না, কষ্ট হয়েছে না? ঈদে কি কিনছেন? ঈদে কি কিনছেন? ঈদে কেনাকাটি করছেন? কিনবেন? কি কিনবেন? বাসায় উপার্জন করে কি আপনি একাই? এই রিক্সা চালায় সারাদিন কয় টাকা থাকে? 400-500 টাকা থাকে? তাই? ওষুধ? সারাদিনে কীরকমের ইনকাম হয়? ওই ওই পাশ থেকে তো উঠতে কষ্ট হয়। আপনি তো ঠিক মতো দাঁড়াইতে পারতেছেন না, কষ্ট হয়। আপনি রিক্সা চালান যে, মানে কিভাবে কি? তাহলে ঈদে এখনো কিছু কেনেন নাই? কার জন্য কি কিনবেন ঈদে? ছেলেমেয়েরা দেয় না আপনার ঈদের খরচ, অথবা ঈদের জামা পায়জামা? মাইয়া দেয়, ছেলে দেয় না? ছেলে দেয়, ওই ঈদে খরচ দেয় না? আচ্ছা। আর ওই যে সবাই তো কিনতেছে, ফেসবুকে দেখেন নাই 40-50 হাজার টাকা দিয়ে জুতাই কেনে, তো আপনি তো এখনো কিনলেনই না কিছুই। তাই না? আচ্ছা, কাকার নাম কি? হ্যাঁ, রওশন আলী। এই রিক্সা চালান কত বছর? এই আদমজি মিল তো সেই 92 সালে না 98 সালে বন্ধ হইল। আপনি আগে আদমজি মিলে চাকরি করতেন, ওই চাকরি যাওয়ার পর থেকে সংসার অবলম্বনের জন্য রিক্সা চালান, তাই তো? আচ্ছা আচ্ছা। আমার বাবা বেঁচে নাই কাকা, বুঝছেন? আমার বাবা বেঁচে নাই। হ্যাঁ, আমার বাবার বয়সও আপনার মতোই। তো আজকে গত 6 বছর হইল মারা গেছে। তো এই যে আজকের তারিখটা আছে না, এই আজকের তারিখেই 6 বছর আগে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। ওখানে আমার বাবা মা দুইজনেই অগ্নিদগ্ধ হয়ে দুইজনে আইসিইউতে ছিল, বুঝছেন? 1 মাস থাইকে মারা গেছে। তো আজকের এই দিনটাই মনে করেন যে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। 1 মাস আমরা আইসিইউতে রাখছিলাম, বাঁচাতে পারিনি। মা আল্লাহর রহমতে বেঁচে আসছেন। হ্যাঁ, মা আল্লাহর রহমতে বেঁচে আসছে। দুইজনেই আগুনে পড়ছিল। আমার বাচ্চাটাও ছিল, কিন্তু ওর ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, বাচ্চার কিছু হয় নাই। কিন্তু আমার বাবা দুইজনেই একদম পুরো শরীর আগুনে ঝলসে গেছিলো। পরে 1 মাস রাখছিলাম আইসিইউতে। রাখার পরে 1 মাস পরে মাকে যেদিন বাসায় নিয়ে আসছি, বাবা সেদিন মারা গেছেন, বুঝছেন? তো অনেক হৃদয় ভিতরের কথা এটা আর কি। তো ওই বাবার স্মরণ অনেক করি। তো আজকের এই দিনে তো ওই যে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাবা তো বেঁচে নাই। বাবার জন্য একটা পাঞ্জাবি কিনতাম না, খুব খারাপ লাগতেছে। তো বাবা থাকলে বাবাকে পাঞ্জাবিটা দিতাম, এই পাঞ্জাবিটা আপনাকে দিলাম। হ্যাঁ,
ঠিক আছে, আমি বাবাকে যে পাঞ্জাবিটা কিনে দিতাম ভালো পাঞ্জাবি কিনে দিয়েছি, হ্যাঁ? কম টাকাতে নেই টাকা। ঠিক আছে, পছন্দ হয়েছে আপনার? আচ্ছা, এটা রাখেন তাহলে, হ্যাঁ? আমার বাবার জন্য দোয়া করেন কাকা, হ্যাঁ? ঠিক আছে, নেন, এটা ঈদের দিন পড়েন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আসি কাকা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো আজকের এই দিনে আমার বাবার স্মরণে একটি পাঞ্জাবি দিলাম। আমার বাবাকে যে পাঞ্জাবিটা দিতাম ঠিক সেই পাঞ্জাবিটাই আমি একজনকে উপহার দিলাম। পৃথিবীতে সকল বাবারাই সমান, সে তার নিজের জন্য কোনো কিছু কেনার আগে 100 বার চিন্তা করে, অথচ পরিবারের সবার জন্য চাওয়ার আগেই তা হাজির করতে সকল বাবা মাই সর্বোচ্চ চেষ্টা করে। আসলে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, বাবার কথা খুব স্মরণ ছিল। তাই বন্ধুরা, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন যেন আমার বাবাকে আল্লাহ বেহেশত নসিব করেন, এবং পৃথিবীর সকল বাবারা যেন তার সন্তানদের নিয়ে সংসার নিয়ে সুন্দরভাবে সারা জীবন বেঁচে থাকে। বাবা মানে বটবৃক্ষ, বাবা মানে ছায়া, বাবার উপরে কিছু নেই। আজ আমার বাবা বেঁচে থাকলে বাবার জন্য কত কিছুই না করতাম। তাই আপনাদের যাদের বাবা বেঁচে আছে তারা অবশ্যই বাবার যত্ন নেবেন, বাবার কি লাগে না লাগে সব খেয়াল রাখবেন। বাবা মুখ ফুটে চাওয়ার আগেই আপনি তার সামনে এনে দিবেন। আমি আজ এত বড় হয়েছি, যা কিছু করছি আল্লাহর রহমতে, আমার বাবা মার দোয়া ছাড়া আমি তিল পরিমাণ আগাতে পারতাম না। আমার বাবা আমাকে তার অন্তর থেকে সর্বোচ্চ দোয়াটাই সম্ভবত করে গেছিলো, যার বদলতে আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা জিনিস কি, টাকা পয়সা জীবনে সব কিছু না। টাকা পয়সা দিয়ে বাবাকে কিনতে পারবেন না। যেই টাকার জন্য বাবাকে আপনি অবহেলা করতেছেন সেই টাকা আপনার থেকে যাবে, কিন্তু বাবাকে পাবেন না। আর যেদিন বাবা পাবেন না সেদিন বুঝবেন আপনার মাথার ছায়া কোথায় গেছে। পৃথিবীতে কেউ আপন না, আপনার কেউ না। বাবাকে বলতে পারেনি বাবা তোমাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি বাবা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর বাবার যত্ন নেবেন, বাবার দিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।